সাধুরা ফাঁকি দেয়? ভুল, এ কথা তোমার ভুল, তোমার গল্পটাও ভুল। এরকম গল্পই হয় না। আর সাধুরা কখনো কাউকে ফাঁকি দেয় না, মনে রাখবে। ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তো লাভ লোকসানের ধার তারা ধারে না। এমনকি পরশমণি পেলেও সেই পরশমণি হাত দিয়ে স্পর্শ করে না, জানো? কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। হায় হায় তোমা বিহনে, হায় হায় তোমা বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে। তোমার নাম লয়ে, তোমার নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় তো মানুষে, তুমি আছো দয়াল আমার বড় তো মানুষে। বর্ধমানের জীবনে ব্রাহ্মণ শোনেন নারী নরে, সবচেয়ে বেশি শিব মন্দির বর্ধমান জেলার ভিতরে। সবচেয়ে বেশি শিব মন্দির আছে পশ্চিমবাংলায়, বর্ধমান জেলায়। জীবন ব্রাহ্মণ, শিব সাধক। ওনার একটি মাত্র মেয়ে, অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ, শিবের পূজারী। এখন মেয়েটাকে বিয়ে দেবে, অর্থ চিন্তায় গেছে ডুবে। একদিন শিবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমি তোমার পূজাই করে গেলাম সারা জীবন ভর, তুমি পাগলা দিগম্বর, আমার মেয়ে বিয়ের চিন্তা এখন আমাকে করতে হচ্ছে সারা রাত দিন ভর, আমি কি করব? শিব তখন মন্দির থেকে দৈববাণীতে বলছে, তাহলে আমার পূজা করিস কেন? তুই জানিস না আমি ত্যাগ করেছি সোনার কাশি, আমি হয়েছি শ্মশানবাসী, আমার মতো ভিখারির পূজা করলে তো ভিখারি হবি রে। আমি হরি বলা কাঁধে ভিক্ষার ঝোলা, দেখিস না? তবে তোর যদি টাকার দরকার হয় আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই চলে যা সেই জায়গায়। আমার কথা বলিস, আমি পাঠিয়ে দিয়েছি। কোথায়? বৃন্দাবনে, যমুনার কিনারে আছে ভক্ত সনাতন, তার কাছে গেলে অর্থ মিলিবে এখন। যে রূপ সনাতন হোসেন সাহেব দরবারের মন্ত্রী ছিল, রামকেলিতে এখনো চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন আছে, নিশ্চয়ই আপনারা গেছেন, দেখেছেন, গেছেন তো? সেই সনাতন গোস্বামী মহাপ্রভু আকর্ষণে আকর্ষিত হয়ে সব ফেলে দিয়ে সেই রূপ সনাতন বৃন্দাবনে চলে গেল না? আর শিব তার কাছে পাঠাচ্ছে, ও ধনী মানুষ, ওর কাছে যাও। সনাতনের ভজন কুটির বলুন তো কোথায় ছিল? একদম ওই যে ভাঙা মদন মোহন মন্দির, গেছেন? বৃন্দাবনে গেছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। বৃন্দাবনে গেছেন কারা কারা? ভাঙা মদন মোহন মন্দির, যে মন্দিরের চূড়ায় 12 মণ ঘিয়ের প্রদীপ জ্বলত, অলওয়েজ 12 মণ ঘিয়ের প্রদীপ জ্বলত। আগ্রা থেকে ঔরঙ্গজেব দেখে বললে, এই ওটা কিসের আলো রে? একজন বলল, ওটা হিন্দু মন্দির, ঘিয়ের প্রদীপ, 12 মণ ঘি অলওয়েজ জ্বলছে।
বলছে হিন্দু মন্দির ভেঙে দাও চূড়া। তখন ওই চূড়া ভেঙে দিয়েছিল, ওটা এখনো সারেনি, সেইভাবে ভাঙা অবস্থায় রেখে দিয়েছিল। বুঝতে পারছেন? ওই ভাঙা মদন মোহন মন্দিরের ওই উপরে উত্তর দিকে ওখানে সনাতন থাকতো, লতা পাতা দিয়ে কুঠির দিত। আর কি দিত? কৃষ্ণ সেবা দিত, যা ভিক্ষা করে পেত আটা, তাই একটু জল দিয়ে গুলে লবণ ছাড়া সে গোল গোল বানাইয়ে ওই দিত। ওই জায়গা পাঠাইছে কারে? জীবন ব্রাহ্মণরে। কিসের জন্য? টাকা। ভালো জায়গায় পাঠাইছে রে কাকা। খুঁজিতে খুঁজিতে জীবন সনাতনকে পায়, লেংটি পরা সাধু বসে আছে ওই জায়গায়, নামের মালা হাতে ধরা উলঙ্গ প্রায়, জীবন দিয়ে প্রণাম করে সনাতনের পায়ে। হায় হায় সনাতনের পায়ে, হায় হায় সনাতনের পায়ে। হরে কৃষ্ণ, রাখো রাখো বাবা। কি জন্য এসেছো বাবা? বলে আপনি তো ভক্ত সনাতন। বলে ভক্ত হতে পারিনি, আমাকে শিব ঠাকুর পাঠিয়ে দিয়েছে, আমি বর্ধমান থেকে এসেছি। আপনি খুব বড় লোক, আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকার দরকার, তাই ভোলা দিগম্বর বলেছে তুমি বৃন্দাবনে সনাতনের কাছে যাও, অনেক ধন পাবে। সনাতন চিন্তা করছে, বাবা ভোলানাথের নির্দেশ নিয়ে এসেছে, আমি সর্বত্যাগী হয়ে প্রবর্ধক আমার কাছে নেই, প্রত্যেক দিন ভিক্ষা করে যা পাই তাই দিয়ে ঠাকুরের ভোগ লাগাইয়ে তাও লবণ ছাড়া সেবা পাই। কেন শিব ঠাকুর পাঠান? ও আচ্ছা 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 আচ্ছা, একদিন পরশমণি পেয়েছিলাম, গেছে মনে পড়ে, ওটা বালির তলায় রেখে দিয়েছি যমুনার ওপারে, হাত দিয়েও কাজ করি না। যমুনার পারে একটা লাঠি দিয়ে বালির নিচে ঢুকিয়ে রেখেছিলাম, হাত দিয়েও ছুঁই নাই। হ্যাঁ, পরশমণি। যার পরশ পেলে লোহা সঙ্গে সঙ্গে সোনা হয়, তাহলে এর চাইতে ধনী কি আর আছে বসুধায়? হায় হায় আছে বসুধায়, হায় হায় আছে বসুধায়। হ্যাঁ আচ্ছা, আসো আসো। ঠিক ওই জায়গায় গিয়ে লাঠি দিয়ে বালির তলার থেকে পরশমণি বের করেছে, ঝিকঝিক 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 করছে। আমরা নাম শুনেছি, দেখি তো নাই কোনোদিন। বলে জীবন এটাকে নিয়ে নাও। ওটা কি? এটার নাম পরশমণি। পৃথিবীতে যত লৌহ আছে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সোনা হয়ে যাবে, তুমি কত ধন চাও? সাধু দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ, কররে মন সাধু সঙ্গ। এইবার জীবনের বিবেকে আঘাত লেগে গেছে। তাহলে এর চাইতে আর দামি সম্পদ তো পৃথিবীতে নাই, পরশমণির চাইতে। সেই সম্পদ, সেই ধন হাত দিয়েও স্পর্শ করছে না। তাহলে পরশমণির চেয়ে আরো ধন এই সাধুর কাছে রয়ে, এই পরশমণি নিলে সে ধনে জীবন বাকি থেকে যায়, জীবন বাকি থেকে যায়, জীবন বাকি থেকে যায়। তাহলে এই পরশমণি জাগতিক জগতের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ,
তা যে হাত দিয়ে স্পর্শ করে না তার কাছে তুচ্ছ। তাহলে এর চাইতে বড় কোনো ধন যদি তার কাছে না থাকে তাহলে কি এটাকে ত্যাগ করতে পারে না? জীবন বলছে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি। ওহে মুনি, সেই ধন করো কিছু দান, এই বলিয়া চরণেতে হলো যে টান টান। হায় হায় সনাতন বলছে তুমি সেই ধন নেবে, সেই ধন নেবে? বলে হ্যাঁ। তাহলে রাধা ধনের উপরে আর কোনো ধন নাই। হ্যাঁ, জয় রাধে বলিয়া ধুলায় গড়ি দাউরে ভাই, জয় শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি দিল। হরি বল। জীবনের অর্থ আকাঙ্ক্ষা দূরে চলে গেল। হায় হায় দূরে চলে গেল, হায় হায় দূরে চলে গেল। জীবনের আর অর্থের আকাঙ্ক্ষা রইল না, পরশমণি পর্যন্ত আর নিজে গ্রহণ করল না। সাধু সঙ্গ করা মানুষ কোনোদিন দুর্নীতি করতে পারে না। প্রকৃত সাধু সঙ্গ যারা পায় তাদের জীবন পরিবর্তন হয়। আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আজকে সত্যি এই জায়গাটা যেন ভক্ত বৃন্দাবন হয়েছে। আমি বহু জায়গায় গান গেয়েছি, কিন্তু আজকে এখানে আপনাদের এখানে আমি নূতন এসেছি, কিন্তু আমি অভিভূত হয়ে যাচ্ছি। শ্রোতার 90% শ্রোতাই গুরু ঘরের শ্রোতা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি বলুন? সবাই আপনারা গুরুমুখী। গান আমরা বহু জায়গায় গাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেশ বিদেশ, কিন্তু এইরকম গুরুমুখী শ্রোতা এক কাকদ্বীপে গিয়ে পেয়েছিলাম বাবা। আর শান্তির মোড়ে এসে পেলাম গুরুমুখী ভক্তগণ। তাই ভক্তের আনন্দে প্রেমানন্দে হরি হরি বলো ভক্তগণ। হায় হায় ভক্তগণ হরি হরি বল ভক্তগণ। রাখো। ও একটা গল্প বলেছিল, গল্পের একটা কাটনি দিয়ে একটু চাটনি দিয়ে নেই। চাটনির জন্যই কোনায় কয়জন এসে বইছিল, না পাইয়ে অন্য জায়গায় চাটতে গেছে। দেখলো এনার দ্বারে চাটাটা আজকে পাচ্ছি না। কি গল্প কইছে জানো? ভ্যা দিয়ে না। হাকিম নাকি জিজ্ঞেস করছে তোমার নাম কি? ভ্যা। তোমার বাবার নাম কি? ভ্যা। তুমি টাকা নিয়েছিলে? ভ্যা। টাকা দিবা না? ভ্যা। শ্যামানন্দ গল্প কারোর থেকে শুনে আইসো, ভালো সাজাতিও পারো নাই গল্পটা, ভালো সাজাতিও পারো নাই। কারণ প্রথম যখন উকিলের কাছে যাবে, উকিল তো জিজ্ঞেস করে কি ব্যাপার বলুন আপনার। বাবু আমি তো লোকের কাছ থেকে টাকা নিছি 1,30,000, 50,000, 80,000, এইভাবে টাকা নিছো। বলে এই তো আমার কাজ, আর তো অন্য কোনো কাজ নাই, এই করিয়ে বাঁচিয়ে থাকি। একজনের দ্বারা নেই, ওই দিন নিয়ে আবার ওই দেনা শোধ দেই, আবার আর একজনের তার নিয়ে ওই দেনা শোধ দেই, এই নেই অর্ধেক দেই অর্ধেক খাই, এই করে চলতেছি এতদিন। এইভাবেই তো আমি চলি। আমার কাজটাই হচ্ছে এই শয়তানি কাজ। কবে না এই সিটার, এই যে বুঝতে পারছে, আর উনি বাজাইছে গিটার। গল্প কয় এক নম্বরের সিটার, এই কইরে কইরে খায়। আর উনি কয় দিতে পারি নাই পয়সা করি, বিপদে পড়ছি, অভাবে দিতে পারিনি। এই অভাবে দিতে না পারা আলাদা জিনিস, তাকে নামে কেউ কেস করে না, তারা যে পাও জড়াই ধরে বাবা দিয়ে দেবো আমি। আর সিটারের বিরুদ্ধে কেস হয়, ঠিক কিনা? হ্যাঁ কায়দা আছে।
শ্যামানন্দ নাম ধরিছে। তারপরে উকিল বলছে তাহলে এই করিয়ে খাও। বলে এই করিয়েই তো আমি বাঁচিয়ে আছি এবং এই করিয়েই বাঁচিয়ে থাকবো, অন্য কাজ আর করবো না জীবনে। কেস এখন হয়েছে, এই দেখতে বাঁচাবার ব্যবস্থা করেন, কারণ আমার এই কাজ ছাড়ার কাজ নাই এবং এ ভালো প্রফিটেবল বিজনেস, স্পেশাল বিজনেস। নেব আর দেব না, নেবার সময় মিঠে কথা কইয়ে নেব আর দেব না, কোনো টাকা চালি, তারপরে চাবে তো খুঁজিয়ে পালি, খুঁজিয়ে আর পাবে না। কি কায়দা আছে, তোমার কাছে আসছি, তুমি পারবা কিনা আমার বাঁচাতে তাই কও। তখন উকিল কবে যে শোনো বাঁচাই আমি দেবানে, কিন্তু খুব বেশি টাকা না তো, তোমার তো প্রায় যা হিসেব দেখলাম কেস হয়েছে 8.5 লাখ টাকার মতো কেস, 1 পয়সাও তোমার দিতে হবে না, খালি আমার ফিডে 10,000 টাকা, এটা দেবা তো। দেখেন তো এই না দিয়ে পারি, সব জায়গায় সিটিংবাজি করা যায়, ওই ডেট সিটিংবাজি করা যায় নাকি, এইটা আর এক সিটিংবাজি। এত মিঠে কথা করছে তো, মিঠে কথা। আপনি আমার বাঁচাই দেবেন 8.5 লাখ টাকা আর আপনার 10,000 টাকা দেবো না, এটা ভাবেন কি করিয়া? আপনি এখন দিলে আমি এখনই দিয়ে দিতে পারি। উকিল কয় না এখন না, ঠিক সময় আমি নেবানে। উকিল দেখলো না জাগা মতো ঠিক আছে, হ্যাঁ টাকা পাবো। কয় তোমার আর কিচ্ছু করতে হবে না, হাকিম যা জিজ্ঞেস করবে তুমি খালি কবা ভ্যা, আর একটা কথা কবা না, খালি কবা ভ্যা, আর যা করান আমি করে নেবানি। ওরে নিয়ে গেছে হাকিম, তো ডাক দেছে রামধন সরকার, রামধন সরকার। ওর উকিল কয় এগো এগো, ও যেন কিছু বোঝে না, তোমার নাম রামধন সরকার? তোমার নামে যে কেস হয়েছে, তোমার বাবার নাম কি? নিজের একটা ভ্যা, বাবা হলো দুটে ভ্যা। কায়দা আছে কি? ঠাকুরদার নাম কি? হাকিম তুমি টাকা নিছো? টাকা দিবা না? হাকিম মনে মনে ভাবে তাই এইরকম আসামি তো পাই নাই, এই ফাজলামি করতে নিয়ে আইছে, ভালো কেস করিয়ে পারি না, ভ্যাটা নিয়ে আইছে। গেট আউট, মামলা খারিজ, ভ্যার মামলা হবে না। যেই বাইরে গেছে ও তো হাইটে এই চলে যাচ্ছে। উকিল কই রে আমার ফির টাকা দে, এই আমার ফি দিয়ে যা। ওই ব্যা করতে করতে চলেই গেল, আর ফেললো না। উকিল তোর বলতে পারতিস না যে আমার টাকা দেয় নাই। বাড়ি গেছে, ওর বউ কয় কেসের কি হয়েছে? কয় বাড়ি যাইও ঝুল সামলাতে পারতিস। কি কোয়া গল্প কইয়া হাসালাম না? এইবার শোনেন গল্পের ভুল কোন জায়গায়। ভ্যা বললেই কি হাকিম খালাস দেয়? কেমন মনে হয়? যে কেস করিছে তার পক্ষে উকিল আছে, যার টাকা নেছে জাগে টাকা, তারা প্রেজেন্ট আছে, তারা উকিলকে বলবে না স্যার ও কিন্তু ভঙ্গি করতেছে, ও শালা কথা করতে পারে, হ্যাঁ ওর মেডিকেল টেস্ট চান, বলবে না উকিল মাই লর্ড কি এ কিন্তু এই ধরনের না, এখানে ফাজলামো করছে, মেডিকেল টেস্ট করা হোক যে সত্যি কথা বলতে পারে কি না। টেস্ট লাগবে না, নি দৌড়িয়ে পাছায় 2 ডান্ডা দিলি ঠান্ডা মারবেন না, কবেন আর ব্যা ফুরো হয়ে যাবে নে। পুলিশ কি এত বলদ নাকি যে ব্যা কলি ছাড়িয়ে দেবে? আপনারা কি কন, এইরকম বলদ পুলিশ আছে নাকি?
বিয়ে তা যা হয় নাকি নাকি কথা কইবার পারো না কেন চুপ কইরা পয়সা থাই হ্যাঁ গল্পটা আছে সেইটা কমু